और 500 रुपए जुर्माना। 500 का पागल बोलने का? 1000 रुपए। अरे पागल तो सभी बोलते हैं मैडम। 5000। मैं तेरे लिए लड़ी, उनके लिए तू लड़ेगा। একটু দেরি হয়ে গেল। একদিকে 1000 দিন পর আমির খানের কামব্যাক নিয়ে জশন চলছে, তো অন্যদিকে অভিযোগ উঠছে খালি থিয়েটারেও বক্স অফিসে টাকার বৃষ্টি হচ্ছে। সত্যিটা কি? আমির খানের এই নতুন সিতারে কি সত্যি জলজল করছে, নাকি এটি শুধুমাত্র একটি কপিক্যাট? লেটস ব্রেক ইট ডাউন। সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি এক বাস্কেটবল কোচের, যার চরিত্রে অভিনয় করেছেন আমির খান। রাগের মাথায় করা একটি ভুলের জন্য শাস্তি হিসেবে তাকে এমন একটি বাস্কেটবল টিমকে কোচিং করাতে হয় যার খেলোয়াড়রা বিশেষভাবে সক্ষম, ইন্টেলেকচুয়ালি ডিসেবলড। এরপর কিভাবে সেই কোচ বদলায়, কিভাবে সেই টিম একজোট হয়, তা নিয়েই এই 2 ঘন্টা 40 মিনিটের ইমোশনাল রোলারকোস্টার। রিমেক অর মাস্টারপিস? প্রথমেই বলে রাখি, এটি 18 সালের স্প্যানিশ ফিল্ম চ্যাম্পিয়ন্সের একটি অফিসিয়াল রিমেক। কিছু সমালোচকদের মতে এটি একটি সিন টু সিন কপি, যা বানাতে 3 বছর লাগার কোনো কারণই নেই। কিন্তু অন্যদিকে যেভাবে এটিকে ভারতীয় দর্শকদের জন্য তৈরি করা হয়েছে তার প্রশংসা করতেই হয়। দ্য রিয়েল স্টার্স অফ দ্য শো, এই ফিল্মের আসল সিতারে হল সেই বাস্কেটবল টিমের অভিনেতারা। তারা কোনো প্রফেশনাল অ্যাক্টর না হয়েও যে অসাধারণ অভিনয় করেছেন তা আপনার মন ছুঁয়ে যাবে। তাদের জন্যই এই ফিল্মটি এত স্পেশাল। আমির খানস পারফরমেন্স। আমির খানের অভিনয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকের মতে তিনি দুর্দান্ত কাজ করেছেন, আবার কেউ কেউ বলছেন এত ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করার পর এই সাধারণ চরিত্রটিতে তাকে কিছুটা দুর্বল মনে হয়েছে। তবে ফিল্মের শেষে তার অভিনয় আপনাকে ইমোশনাল করবেই। কমেডি অ্যান্ড ইমোশনস। ফিল্মটির কমেডি খুবই সাধারণ এবং পরিস্থিতি নির্ভর। কাউকে ছোট না করেও যে হাসানো যায় তা এই ফিল্মটি দেখিয়ে দিয়েছে। আর ইমোশনের কথা বললে কিছু সিন আপনার চোখে জল আনতে বাধ্য। ব্যাড, হোয়াট ডিডন্ট ওয়ার্ক? ফিল্মের ফার্স্ট হাফ কিছুটা ধীরগতির। আমির খান এবং জেনেলিয়ার লাভ স্টোরি বা দাম্পত্য কলহের অ্যাঙ্গেলটা না থাকলেও চলত, যা গল্পের গতি কমিয়ে দিয়েছে। আর তারে জামিন পরের সাথে তুলনা করলে এটি ততটা প্রভাবশালী নয়। অনেকেই ফিল্মের কালেকশন নিয়ে প্রশ্ন তুলছেন এবং কর্পোরেট বুকিংয়ের অভিযোগ করছেন। সত্যিটা হলো ফিল্মটি ভালো ব্যবসা করছে, কিন্তু এর লাইফ টাইম কালেকশনই বলে দেবে এটি সত্যিকারের হিট নাকি শুধু হাইপ। ওভারঅল সিতারে জামিন পার একটি ভালো, হৃদয় ছুঁয়ে যাওয়া ফ্যামিলি এন্টারটেইনার, কিন্তু কোনো যুগান্তকারী সিনেমা নয়। এটি এমন একটি ফিল গুড মুভি যা আপনি আপনার পুরো পরিবারের সাথে উপভোগ করতে পারেন। যদি আপনি একটি ভালো গল্পের, ভালো অভিনয়ের এবং একটি সুন্দর মেসেজ দেওয়া ফিল্ম দেখতে চান, তাহলে এটি আপনার জন্য। আমাদের রেটিং হল 9 out of 10, বিকজ ইমোশনালি ইটস লাইক দিস ইন আ ওয়ে দ্যাটস আনস্পিকেবল। সো ফ্রেন্ডস, যদি এই অনেস্ট রিভিউটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে হিট দ্য লাইক বাটন, কমেন্টে তোমাদের মতামত জানাও, অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, অ্যান্ড লেটস মেক আওয়ার ফ্যামিলি বিগার।